নাচতে না জানলে উঠোন বাঁকা হয়, আরো অনেক কিছু হয়। আঙুল ফলটা সবসময় টকই হয়। Hello dear viewers, this is Ratul Radida and welcome to the World Cup show. ভ্যানকুভারে বিশ্বকাপের শেষ ১৬ খেলা শেষ হয়ে গেল। ভ্যানকুভার কানাডাতে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া, যেখানে গোল শূন্য ড্র থাকার পরে নির্ধারিত সময় অতিরিক্ত সময় খেলা করে সেখানেও কেউ গোল করতে না পারার পরে টাইব্রেকারে গিয়ে ৩-৪ ব্যবধানে সুইজারল্যান্ড কিন্তু ম্যাচটা জিতে নেয়। এটা ছিল ভ্যানকুভারে কানাডাতে লাস্ট ম্যাচ রাউন্ড অফ 16 এ। বাট দ্য ড্রামা, দ্য আলটিমেট সিনেমা, the thriller was Argentina versus Egypt. আমি কাল রাতে ম্যাচ শেষ হওয়ার পর থেকে ভাবছিলাম কি বল, এই ম্যাচটাকে কি দিয়ে ডিসক্রাইব করবো। ইটস অ্যাবসলিউট সিনেমা, ইটস অ্যাবসলিউটলি এ থ্রিলার। যখন ১৫ মিনিটের মাথায় ইব্রাহিম অসাধারণ হেড করে গোলটা করে ফেলে, ওইখানে দিবু মার্টিনেজের অ্যাকচুয়ালি ওই তাকিয়ে থাকা ছাড়া বলের দিকে আসলে কিছু করার ছিল। ওখানে লিসান্ড্রো মার্টিনেজ কিন্তু জাম্প করেছিলেন, তার হাইট ছোট হওয়ার কারণে বলের কাছে পৌঁছাইতে পারেন নাই এবং আলটিমেটলি গোল খায়। এরপরে খেলা হাফ টাইমে যায়, আর্জেন্টিনা অনেক চেষ্টা করে, ও হাফ টাইমে যাওয়ার আগে মেসি একটা পেনাল্টি পায় যেটা মেসি আবারও মিস করে। ডিসঅ্যাপয়েন্টেড ইন পেনাল্টি শুট আউট অ্যাগেন। এরপরে হাফ টাইমে যায়, হাফ টাইমের পরে যখন ফিরে আসার পরে আবারও সেই লিসান্ড্রো মার্টিনেজকে একটা ফাউল করে জার্সি ধরে টেনে ফেলে দিয়ে কাউন্টার অ্যাটাকে গিয়ে ৫৮ মিনিটের মাথায় মোস্তফা জিকো একটা গোল করে, যে গোলটা পরবর্তীতে ভিএআর বাতিল করে, কারণ হয়তো বলটার বিল্ড আপেই ফাউলটা হয়েছিল। এরপরে সেটার রেশ কাটতে না কাটতে 67 মিনিটে গিয়ে আবার গোল করে সেই মোস্তফা জিকো, একই ধরনের একটা কাউন্টার অ্যাটাক থেকে, এবং ইট ওয়াজ অলসো এ ব্রিলিয়ান্ট গোল। মানে আর্জেন্টিনার ডিফেন্স লাইনটা যে কতটা দুর্বল সেটা আবারও এক্সপোজ হয়ে গেল, আবারও প্রমাণ হয়ে গেল। বাট এরপরে যেটা করলেন মেসি এবং মেসির সতীর্থরা, সেটা ছিল অবিশ্বাস্য, অসাধারণ, অবিস্মরণীয়, টোটালি একটা সিনেমা। এটা অ্যাবসলিউট থ্রিলার, এর বেশি আর কিছু হয়তো বলা যায় না। ওইখানে মেসি বিল্ড আপ করে নিয়ে মেসি পাস দিলেন, সেখানে ক্রিস্টিয়ান রোমারো বা কুটি রোমারো আমরা যাকে বলি, তিনি ওখানে হেডে গোল করলেন ৭৮ মিনিট পরে, ৭৯ মিনিটের মাথায়। এরপরে ৪ মিনিট পরে ঠিক ৮৩ মিনিটের মাথায় মেসির অসাধারণ, আর শেষ কাজটা করে দিলেন ওই ৯০ মিনিটের পরে অতিরিক্ত সময়ের খেলায় ৯২ মিনিটের সময় এনজো ফার্নান্ডেজ লাউতারো মার্টিনেজের অসাধারণ পাসে, অসাধারণ অ্যাসিস্টে দুর্দান্ত একটা গোল। ও মাই গড, হ্যাটস অফ। আর পুরো ম্যাচটা জুড়ে লিওনেল মেসি ছিলেন প্রাণ ভমরা। হ্যাঁ, প্রথম হাফে মেসি অনেক ভুল করেছেন, পেনাল্টি মিস করেছেন, পাস ভুল দিয়েছেন, অ্যাটাক করেছেন, এক্সিকিউট হয়নি। আর আরেকটা কথা, মিশরের যিনি গোলকিপার সাবির, অ্যামেজিং, দুর্দান্ত গোলকিপার। প্রথম দুইটা যে গোল হয়েছে আর্জেন্টিনা, সে দুইটাও কিন্তু ওনার হাতে টাচ লেগে তারপর বল ভিতরে যাইতে হয়েছে। মানে হিজ এ ব্রিলিয়ান্ট গোলকিপার, যেটা আমরা আসলে দিবু মার্টিনেজকে দিয়ে কালকে ম্যাচে আমি দেখি নাই সত্যি। কারণ যে প্রথম যে গোলটা হইলো, ওই গোলটায় আগে যেটা করতেন দিবু মার্টিনেজ, যে হেড করার আগেই নিজে গিয়ে জাম্প করে ফিস্ট করে দিতেন। গতকালকে কিন্তু তিনি ওটা করেন নাই, তাকায় ছিল। সো আমি অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান, আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য পারফরমেন্স। ম্যাচ জিতেছে, সবই ঠিক আছে, বাট ডিফেন্সের খুবই দুর্বল, খুবই দুর্বল।
এত মানে আমি জানি না পরবর্তী ম্যাচগুলোতে হয়তো সুইজারল্যান্ড বাধাটা পার হয়ে যাবে, এরপরে নরওয়ে অথবা ইংল্যান্ডের সাথে খেলা পড়বে সেমিফাইনালে। সেখানে লিওনেল স্ক্যালোনি কিভাবে সামলাবেন সেটা আমি জানি না। তবে গতকালকে লিওনেল স্ক্যালোনির যে কি বলে ওটাকে সাবস্টিটিউশন গুলো ছিল অসাধারণ ছিল। আহ উনি দুটা নাম্বার 9 কে একসাথে খেলিয়েছেন, আলভারেজ এবং পরে যখন লাউতারো মার্টিনেজ নামলো। আলভারেজ স্বভাব সুলভ পারফরমেন্স এবারেও দিতে পারে না। ফার্নান্ডেজকে যদি বলি যে লাস্ট গোলটার মানে ওনার গোলটা দেওয়ার আগ পর্যন্ত ওকে ওইভাবে আসলে পারফর্ম করতে দেখা যায় না। পুরো ম্যাচটা জুড়ে লিসান্দ্রো মার্টিনেজ, কুটি রোমেরো এবং তাগলিয়াফিকো অসাধারণ পারফর্ম করে গেছে। সাথে লিওনেল মেসির শেষ হাফটায়, বিশেষ করে একেবারে শেষ কোয়ার্টারে গিয়ে যখন 70 মিনিটে ওই হাইড্রেশন ব্রেকটা শেষ হলো, 20 মিনিট খেলা বাকি থাকলো, ওই সময়টায় মেসি ইজ এ ম্যাজিক ম্যান, ওইটা আবার প্রমাণ করলেন। কালকে যখন উনি পেনাল্টিটা মিস করলেন, আমি ইংরেজিতে যারা কমেন্ট্রি করছিলেন আমি কমেন্ট্রি শুনছিলাম, ওরা বলছিলেন হি মানে ওনারা এভাবে বলছিলেন যে মেসি কে আমরা মাঝে মাঝে ভুলে যাই যে সে মানুষ, কিন্তু তিনি যখন পেনাল্টি মিস করেন তখন আবার তিনি মনে করিয়ে দেয় যে আসলে তিনি মানুষ। হ্যাঁ, তিনি পেনাল্টি মিস করে মনে করিয়ে দিয়েছিলেন তিনি মানুষ, বাট বাট শেষ 20টা মিনিট বা 14টা মিনিট বা 13টা মিনিট যা করলেন মেসি এবং তার মেসি অ্যান্ড কোং, হি ইজ দ্য মাফিয়া। উনি যা করলেন, আবার যখন উনি পেনাল্টি মিস করে মানুষ ওনাকে প্রমাণ করলেন এবং শেষ 13 মিনিটে যা করে দেখালেন, তাতে সত্যি ডাউট হয় আসলে কি উনি মানুষ নাকি এলিয়েন নাকি অতি মানবীয় কিছু। ম্যাচটা দেখে ম্যাচটা এরকম ছিল, মানে যারা আমরা আর্জেন্টাইন ফ্যান আমাদের জানি না মানে এটা বলা ঠিক হবে কিনা, আমাদের এরকম হওয়া উচিত যে আমরা হাতের মুঠোয় প্রাণ নিয়ে বসে খেলা দেখতে বসছিলাম। মানে ট্রলের তো শেষ নাই, দুইটা গোল খাওয়ার পর ট্রলের তো শেষ নাই। এখন ম্যাচ জেতার পরে ওই নিয়ম সেই নিয়ম, এই ভুল রেফারি হ্যান ত্যান, মানে নাচতে না জানলে উঠান বাঁকা হয়, আঙুল ফলটা সবসময় টকই হয়। আপনাদের দলের আপনারা যে এইগুলা বলেন, আমি যদি বলি যে পর্তুগাল আর ক্রোয়েশিয়ার খেলায় যে ক্রোয়েশিয়ার সাথে যেটা করছে সেটা ফেয়ার ছিল? আপনাদের খেলা আপনারা যেটা নরওয়ের সাথে আসছেন লাস্ট যে ইয়াটা পেনাল্টিটা পাইছিলেন, ওইটা কি ফেয়ার ছিল? প্রশ্ন যদি তোলা হয় অনেকের বিরুদ্ধেই প্রশ্ন তোলা যায়, বাট এন্ড অফ দ্য ডে ম্যাচটাকে জিতলো, এইটা হচ্ছে মুখ্য বিষয়। কারণ যখন 100 বছর পরে আমরা যখন আগের 100 বছর আগের খেলাগুলো দেখি, ওই খেলায় কোথায় কি খুঁটিনাটি হয়েছে ওইটা কেউ কিন্তু খোঁজ রাখে। 100 বছর পরে গিয়ে যখন 50 বছর পরে গিয়ে যখন এই গল্পগুলো পরবর্তী প্রজন্ম ম্যাচটার ব্যাপারে জানবে, কেউ একজন লিখছে আমার ইয়াতে যে পরবর্তী প্রজন্ম তো ভিক্ষা দিবে হ্যান ত্যান। নো, পরবর্তী প্রজন্ম যখন দেখবে যে এত মিনিটে একটা দল আগায় থাকার পরেও ওখান থেকে 13 মিনিটে কাম ব্যাক করছে, এইটা হচ্ছে গল্প, এইটা হচ্ছে ইতিহাস। আর্জেন্টিনা ফিরতে পারে, সেটার প্রমাণ আবারও দিই। এর আগে আমরা দেখেছি 2022-এর বিশ্বকাপে আর্জেন্টিনা আগে গোল দিচ্ছে এবং পরবর্তীতে নেদারল্যান্ডস বলেন ফ্রান্স বলেন তারা আবার ওইটা করে দিছে, মানে সমতায় ফিরে গেছে গোল পরিশোধ করে। কিন্তু 2 গোলে ডিফিটেড, 2 গোলে পিছায় থাকার পরেও সেখান থেকেও কেউ যে ফিরতে পারে, ইট ইজ দ্য অরা অফ মেসি, দিস ইজ দ্য ব্রিলিয়েন্স অফ মেসি অ্যান্ড কোং, অ্যান্ড অবশ্যই অবশ্যই লিওনেল স্ক্যালোনি। অভিনন্দন প্রিয় দল আর্জেন্টিনা, আর যারা সমালোচনা করছে ওদের সমালোচনা করতে দিন, সমালোচনা ছাড়া তো ওদের কিছু করার নাই। আলটিমেটলি ওদের সব দলই নাই, মানে ওদের তো
শাখা দল না পর্তুজিল, আলটিমেটলি পর্তুজিল এই মুহূর্তে নাই। তো ওরা বাঁচবেই আর্জেন্টিনার সমালোচনা করে, এবং এই আর্জেন্টিনার সমালোচনা করবে বলেই ওরা এখন খেলা দেখবে। সো তাদের খেলা দেখতে দিন, তাদের সমালোচনা করতে দিন, আর আর্জেন্টাইন ফ্যানরা এনজয় দ্য মোমেন্ট। থ্যাংক ইউ সো মাচ।